এখানে মাতব্বরির দায়িত্বটা বিএনপির থাকবে, অন্য কারণ এটা সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কিন্তু আপনারা সচেতন থাকবেন। আপনাদের ইউনিয়ন নিয়ে উপজেলা পর্যায়ে এটা কমপ্লেন আছে বিধায় আমি আপনাদের সম্মুখে এটা বললাম। আমাদের দলের কিছু ভোট যেভাবেই হোক দলের বাইরে চলে গেছে, এটা আমাদের আরো অস্বীকার করার কোনো উপায়ও নাই, সুযোগ নাই। এবং এই নির্বাচনে আমি প্রথম থেকেই বলেছিলাম যে এই নির্বাচনে অনেক এজেন্সি কাজ করেছে, অনেক বিদেশি মিডিয়া কাজ করেছে। আল জাজিরার মতো মিডিয়া থেকে এখানে নির্বাচন এটা পর্যবেক্ষক ছিল, বিবিসির ছিল, সিএনএন এর ছিল, আরো অনেক আমাদের এশিয়া মহাদেশের অনেক পর্যবেক্ষক ছিল যারা মিডিয়া ব্যক্তিত্ব। তাদের মাধ্যমে আমাদের নেতাও এইগুলা ইনশিওর করেছেন যে বাংলাদেশের 300 আসনের নির্বাচনে আমাদের কিছু সংখ্যক ভোট কিভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের বাক্সে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে জানি বুঝি, ইউনিয়ন পর্যায়ে আপনারা রাজনীতি করতেছেন, আপনাদের এই ইউনিয়নে আমাদের কি ব্যত্যয় ঘটেছে এটা আমার চাইতে আপনারা বেশি বুঝেন, আপনারা বেশি জানতে পেরেছেন। এগুলা থেকে আমাদের সংশোধন করতে হবে। এবং যদি কেউ বড় ধরনের কোনো আত্মঘাতী দলের সাথে বেশি পরিমাণের গাদ্দারি করে থাকে, সেটাও কিন্তু আমাদের একটু বিবেচনায় নিতে হবে। আমরা সেই সকল বিষয়ে একটু ওয়াকিফাল হব এবং আগামীতে আমরা যাতে সংগঠনকে শক্তিশালী করতে পারি, আমরা কৌশলগত অবস্থান নিতে পারি, এইগুলা ব্যাপারে আমরা অবশ্যই গুরুত্ব দিব। আমি সুজানগর ইউনিয়নের বিষয়ে একটি কথা বলতে চাই। আজকে আমরা স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান শেষে আমি প্রশাসনের লোকদেরকে নিয়ে বড়লেখায় বসেছিলাম। সেখানে আমাদের উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি উপস্থিত ছিলেন। আমরা একটা জিনিস কিছুটা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু আমাদের সরকার, আমরা ইউনিয়ন পর্যায়ে হলেও এই ইউনিয়নে সরকারের যে সকল উন্নয়ন হবে এগুলা দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনাদের যেমন রয়েছে, আমার যেমন রয়েছে, আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব আছে। আমাকে আমরা যখন কিছু কাজকর্ম নিয়ে বাংলাদেশের সব এমপিরা কিছু ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাটের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিচ্ছেন, বিশেষ করে এলজিডির যে সকল বড় বড় কাজ আছে ইউনিয়ন পর্যায়ের, যে রাস্তাঘাটের উন্নয়ন, কালভার্টের উন্নয়ন, এগুলা খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা যেগুলার জন্য অ্যাপ্লাই করেছি প্রতিটা ইউনিয়নে 2টা করে কাজ, দফায় আলাদা আলাদা করে, আরো কয়েকদিন পরে আরো 2টা করে কাজ, এই কাজগুলা গাঁটতে গিয়ে দেখা যায় যে সুজানগর ইউনিয়ন বলেন, বর্ণী ইউনিয়ন বলেন, আপনার যে কোনো ইউনিয়ন, মানে এই 16টা 17টা পৌরসভা সহ যে অনেকগুলা রাস্তাঘাট, এটা রেকর্ডে বলে 2022 সালে কাজ হয়ে গেছে, 2020 সালে এটা কাজ করা হয়েছে, এত টাকার কাজ এইভাবে বরাদ্দ হয়েছে। তো আসলে বাস্তবে এসে দেখা যায় যে এই ধরনের কোনো কাজ হয় নাই। এর মানেটা কি? এর মানেটা হলো যেই রাস্তাগুলার বরাদ্দের পয়সাটা এসেছে, সবকিছু হয়েছে, কিন্তু এলাকায় কোনো কাজ করা হয়নি। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে সরকারের যে সকল উন্নয়ন হবে, এবং আমরা উনি যেভাবে আসলে মাথা বেঁধে কাজের জন্য নেমেছেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা যে জিনিস পাওয়ার কথা নয়, এই কুলাউড়া থেকে চানকাম পর্যন্ত এই রাস্তাটি 3 লাইন হবে, অর্থাৎ এখন যেভাবে রাস্তাটি আছে ঠিক প্রায় আরো এই পরিমাণে বড় হবে, এবং এটা প্রায় 1000 খানিক টাকার প্রকল্প। এই সকল কাজ বা যে কোনো কাজ সরকার যেহেতু পয়সা দিয়ে এগুলা করছে, এই কাজগুলো যেন টিকসই হয়, এই কাজগুলো যেন সঠিক কাজ হয়, এইগুলা কাজগুলা করলে যেন আগামীতে অন্তত পক্ষে 10 বছরে কোনো কাজে রিপেয়ারিং এ হাত না দেওয়া লাগে, এইভাবে আমাদেরকে একটু কাজ তদারকি করার জন্য বলেছেন।
তারই একটি অংশ হিসাবে আগামীকাল আমরা জুড়ি থেকে সাগরনাল থেকে বড়লেখার এই যে নতুন রাস্তাটা হচ্ছে শাহবাজপুরের, এবং শাহবাজপুর থেকে একটা নতুন রাস্তা হবে কাংলি পর্যন্ত, এই রাস্তাটা এটা পরিদর্শন নয়, ইন্সপেকশনের জন্য আমরা জেলা পর্যায়ের যারা দায়িত্ব পালন করেন, রোডস এন্ড হাইওয়ে এবং নির্মাতা প্রতিষ্ঠান, তাদের সমন্বয়ে আমরা একটা পরিদর্শন করব কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। সেই হিসাবে আপনারা আপনাদের ইউনিয়নে যে কাজগুলা হবে সরকারের পক্ষ থেকে, এই কাজগুলা কিন্তু তদারকি করার, আপনাদেরও দায়িত্ব পালন করার এখানে প্রয়োজন রয়েছে। কারণ কাজগুলো যদি সরকারের পক্ষ থেকে ঠিকাদার কোম্পানি চ্যানতেন ভাবে করে আমরা দেখতে না পাই, তখন কিন্তু ওই আপনার কোয়ালিটি কাজ হবে না, যেটার জন্য ভোগান্তিটা কিন্তু আমাদেরই হবে। 5 বছর যাওয়ার আগেই দেখা যাবে যে আবার কাজের প্রয়োজন। এখানে আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মিটিং এর একটা পর্যায়ে এই কথাটি এসেছে। কাজ সরকার কিন্তু মানুষের জন্য মানে কোনো এই ধরনের কাজের পয়সার জন্য, আমার জন্য আপনার জন্য সরকারের পয়সা আটকা পড়ে থাকে না। আমি যদি এখানে কোনো রাস্তার কাজ নিয়ে আসি, এটা সরকারই দেয়, এখানে আপনাকে আমাকে সরকার বলে না যে আমার সাথে ওই একটা কাজে আপনি শরিক হন। এই ধরনের সরকারের বর্তমানে কোনো কাজ চলমান নয়। আগামীতে আমি জানি না সেটা হবে কিনা, জানি না। আগে একটা বলতো পিপিপি, মানে 50-50 পার্টনারশিপে বিদেশের 50%, বাংলাদেশের 50%, এরকমের অনেক উন্নয়ন কাজ বড় বড় করা হতো, কিন্তু এখন এই ধরনের কোনো প্রচলন নাই। ইউনিয়ন পর্যায়ে যে সকল কাজ হয় শতভাগ সরকার থেকেই করা হয়, কিন্তু কোন কোন ইউনিয়নে বলা হচ্ছে যে এটা আমি করছি অথবা আপনারা করছেন। এই ধরনের মানে কেউ যেন কোনো প্রত্যয়ন না দেয়, এই ব্যাপারে আপনারা একটু যথাযথ খেয়াল রাখবেন। যদি আপনাদের এরকম কোনো কিছু লক্ষ্য হয়, সাথে সাথে এটা কিন্তু আমাকেও জানাতে পারেন এবং উপজেলা প্রশাসনকেও জানাতে পারেন, বিশেষ করে ইউএনওকে জানাতে পারেন আপনি। আমরা সরকার থেকে কাজ করব আর আপনি এটার ফায়দা নিবেন, এই ধরনের কোনো সুযোগ কিন্তু সৃষ্টি করে দেওয়া যাবে না। এটা যদি হয়, আমরা বিএনপি ইউনিয়নে করার কোনো মানে হয় না। আমার মূল কথাটি হলো, এখানে সরকারের যে উন্নয়ন হবে এটা দেখাশোনার দায়িত্ব বিএনপি করবে এবং বিএনপি এটার বেনিফিট নেবে, যে আমার সরকার এই ইউনিয়নের এই রাস্তাটি করে দিচ্ছে, এটা তদারকি করা আমার দরকার, এবং এটার ব্যাপারে যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয়, যে কাজটি এইভাবে না হয় আরো একটু এইভাবে করলে ভালো, সেটা আপনারা উপজেলা ইঞ্জিনিয়ারকে পরামর্শ দিবেন। আপনারা ইঞ্জিনিয়ারের সাথে যদি আরো এই কাজকে কোনো মানে এক্সটেনশন করা লাগে, এগুলো আলোচনা করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। কিন্তু এখানে মাতব্বরীর দায়িত্বটা বিএনপির থাকবে, অন্য কারণ এটা সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কিন্তু আপনারা সচেতন থাকবেন। আপনাদের ইউনিয়ন নিয়ে উপজেলা পর্যায়ে এটা কমপ্লেন আছে বিধায় আমি আপনাদের সম্মুখে এটা বললাম।